হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্নগুলি গ্রেড 3 এবং গ্রেড 4 এর এক্সামের জন্য প্রয়োজনীয়। তো এই প্রশ্ন যে কয়েকটি নেওয়া হয়েছে এগুলি 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া। তো তাহলে চলুন শুরু করা যাক। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। ফার্স্ট কোয়েশ্চেন্স, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া হ্যাড দ্য জালিয়ানওয়ালাবাগ মেসাকার ক্রাউড গেদার টু প্রটেস্ট? অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন আইনের প্রতিবাদ করতে জনতা জালিয়ানওয়ালাবাগের গণহত্যার স্থানে জড়ো হয়েছিল? তো অপশনে রয়েছে সাইমন কমিশন, রাওলাট অ্যাক্ট, মরলি মিন্টো রিফর্মস, সেপারেট ইলেক্টোরেট। তো রাইট আনসার হবে এখানে রাওলাট অ্যাক্ট। অর্থাৎ এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করতে গিয়ে জনতা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের স্থানে জড়ো হয়েছিল। পরের প্রশ্ন, হাজু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য কনফ্লুয়েন্স অফ দ্য থ্রি রিলিজিয়ন্স? অর্থাৎ হাজুকে যে তিনটি ধর্মের সঙ্গম হিসেবে বিবেচনা করা হয়, কোন তিনটি ধর্ম? তো রাইট আনসার হবে হিন্দুইজম, ইসলাম অ্যান্ড বুদ্ধিজম। এই তিনটি ধর্মের সঙ্গম হিসেবে বিবেচনা করা হয়। তো হিন্দুইজম, ইসলাম, বৌদ্ধিজম কোন অপশনটিতে রয়েছে? অপশন বিতে দেখুন, বুদ্ধিজম, হিন্দুইজম, ইসলাম তিনটি রয়েছে। তো অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, আন্ডার হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য নর্থ কাচার হিলস অটোনমাস কাউন্সিল অর্থাৎ NCHSC ফর্মড? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন দফার অধীনে উত্তর কাচার পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদ গঠিত হয়েছিল? অপশনে 7th শিডিউল, 5th শিডিউল, 8th শিডিউল, 6th শিডিউল। তো রাইট আনসার হবে 6th শিডিউল। পরের প্রশ্ন, নিচের শ্রেণীটিকে ক্রমাগত করতে পরবর্তীতে কি আসবে? এগুলি রিজনিংয়ের প্রশ্ন। এখানে কিভাবে রয়েছে ACRA, BDSB, CETC, DFUD। তো এখানে কিভাবে এই যে শ্রেণীটি রয়েছে দেখুন, প্রথম যে ACRA এটির প্রথমে রয়েছে A, পরেরটিতে B, তারপরে C, তারপরে D, তারপরে কি আসবে? অবশ্যই E আসবে। তো পরে রয়েছে C, D, E, F, তো এখানে আসবে G, তারপরে R, S, T, U, তারপরে আসবে B, এখন রয়েছে A, B, C, D, তখন আসবে E। এখানে দেখুন EGVE কোথায় রয়েছে? অপশন এতে রয়েছে, তাহলে এখানে অপশন এ শুদ্ধ হবে। পরের প্রশ্ন, গোগোল্যান্ডের স্থানীয় ভাষা অনুযায়ী পৃথিবী, জল, আলো, বাতাস এবং আকাশ শব্দগুলিকে যথাক্রমে আলো, বাতাস, পৃথিবী, আকাশ এবং জল বলা হয়। যদি কেহ গোগোল্যান্ডে পরিদর্শন করতে এসে তৃষ্ণার্ত হয় তবে সে কি চাইবে? একজন যদি তৃষ্ণার্ত হয়, নর্মালি গোগোল্যান্ডের কথা ছাড়ুন, আমাদের এখানে যদি একজন তৃষ্ণার্ত ব্যক্তি কি চাইবে? অবশ্যই জল চাইবে। তো এখন বলছে একজন গোগোল্যান্ডে গিয়ে তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, তখন সে সেই জায়গার ভাষায় কি চাইবে? যেহেতু এখানে জল রয়েছে, তো গোগোল্যান্ডে জলের পরিবর্তে কি রয়েছে দেখুন, পৃথিবীকে বলা হয় আলো, জলকে বলা হয় বাতাস। তো এখানে অবশ্যই বাতাস বলবে। একজন তৃষ্ণার্ত ব্যক্তি তার তৃষ্ণা দূর করার জন্য সে অবশ্যই বলবে যে তার বাতাস প্রয়োজন। তো এখানে শুদ্ধ হবে অপশন সি। তো এই হচ্ছে 5টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।